তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়ে গেছে, যার জন্য বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। এবং এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3734টি, যার জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই এখনও পর্যন্ত তোমরা যারা অনলাইন আবেদন করনি, কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করবে কিংবা আবেদন অলরেডি করে ফেলেছো, এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের হাইট ওয়েট কত মেজারমেন্ট করা হবে, তোমাদের দৌড়টা কত চেক করা হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কার জন্য কত ছাড় রয়েছে কী কী ক্ষেত্রে। তাই অবশ্যই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করেছো কিংবা করতে চাও, অবশ্যই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। সবার প্রথম তোমাদের বলে দিই, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো এখানে কিন্তু টোটাল তোমাদের মেজর 5টি ধাপ রয়েছে। কি কি ধাপ রয়েছে দেখো, তোমরা যখন অনলাইন আবেদনটা করবে, অনলাইন আবেদন করার পর প্রথম তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের প্রথম প্রিলিমিনারি এক্সামিনেশান তোমাদের কন্ডাক্ট করানো হবে এবং তারপরে প্রিলি এক্সাম হওয়ার পর তারপর তোমাদের নেক্সট হবে কি পিএমটি এবং পিইটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই দুটো টেস্ট তোমাদের নেওয়ার পর নেক্সট তোমাদের হবে ফাইনাল রিটিন এক্সামিনেশান। এবার এখানে ফাইনাল রিটিন এক্সামিনেশান নেওয়ার পর তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ। এবার এখানে ইন্টারভিউ হওয়ার পর যখন তোমরা সিলেকশনটা পেয়ে যাবে তখন তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হয় এবং তারপরে তোমাদের নেক্সট একটা মেডিকেল হয়, তারপর কিন্তু তোমাদের ফাইনালি ট্রেনিং দেওয়ার পর তোমাদের জয়নিংটা হয়ে যাবে। ওকে, এবার এই সিলেকশন প্রসেসের মধ্যে এখানে তোমাদের পিইটি এবং পিএমটি তোমাদের কি কি চেক করা হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, এবার এখানে তোমাদের সবার প্রথম বলে রাখি, এখানে তোমাদের যে সবার প্রথম হবে পিএমটি, অর্থাৎ প্রিলি এক্সামের পর তোমাদের পিএমটি নিয়ে হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে বেসিক্যালি তোমাদের হাইট এবং তোমাদের চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হয়ে থাকে। যেখানে তোমাদের সবার প্রথম বলে রাখি, তোমরা যারা ছেলেরা আবেদন করবে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের জন্য, এখানে তোমাদের হাইটটা কত দরকার মিনিমাম, যেখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের হাইটটা দরকার সেমিতে 167 সেমি। এবার এখানে তোমাদের এই 167 সেমি তোমরা যদি ফুটে কনভার্ট করো তাহলে কিন্তু বেরোবে এখানে 5 ফুট 5 ইঞ্চির কাছাকাছি। তাই অবশ্যই তোমাদের যাদের মিনিমাম হাইটটা 5 ফুট 5 ইঞ্চির কাছাকাছি তোমরা কিন্তু এখানে পাস করে যাবে পিএমটিতে হাইটের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে এখানে তোমাদের ওয়েট তোমাদের মিনিমাম কত থাকতে হবে, এখানে বলা হচ্ছে কেজিতে 57 কেজি তোমাদের কিন্তু মিনিমাম ওয়েটটা থাকতে হবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে চেস্ট। এখানে তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হবে 78 সেমি উইথাউট এক্সপেনশান, তবে তোমাদের কিন্তু 5 সেমি এক্সপেনশান করতে হবে, অর্থাৎ তোমাদের ছাতি ফুলিয়ে হতে হবে 83 সেমি। ওকে, তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে তোমরা যারা গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রিব অর্থাৎ এসটি ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে হাইটের ক্ষেত্রে। তোমাদের কিন্তু এখানে মিনিমাম হাইটটা দরকার 160 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মিনিমাম ওয়েটটা থাকতে হবে 53 কেজি এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের এখানে চেস্টের ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে। এখানে তোমাদের চেস্ট থাকতে হবে 76 সেমি এবং তোমাদের ছাতি ফুলিয়ে হতে হবে 81 সেমি। ওকে, তারপর তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ মেয়েদের জন্য বলা হচ্ছে এখানে 2 নম্বর পয়েন্টে তোমরা যারা মেয়েরা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের মিনিমাম হাইটটা চেক করা হবে 160 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 5 ফুটের কাছাকাছি তোমাদের কিন্তু হাইটটা মিনিমাম থাকতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ওয়েটটা বলা হচ্ছে 49 কেজি, তোমাদের কিন্তু মিনিমাম ওয়েটটা থাকতে হবে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে চেস্ট মেজারমেন্ট করা হয় না। তারপর বলা হচ্ছে তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমরা যারা গোর্খা, গারোয়ালিস এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব থেকে বিলং করো, তোমাদের কিন্তু অবশ্যই এখানে হাইটের ক্ষেত্রে 8 সেমি ছাড় দেওয়া হয়, অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা থাকতে হবে 152 সেন্টিমিটার। তারপর বলা হচ্ছে তোমাদের মিনিমাম ওয়েটটা থাকতে হবে 35 কেজি। ওকে, এবং তারপর 3 নম্বর পয়েন্টে তোমাদের থার্ড জেন্ডারের ক্ষেত্রে কিন্তু এখানে A to Z দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে পিএমটি হওয়ার পর তোমাদের নেক্সট হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার তোমাদের বলা হচ্ছে তোমরা যারা পিএমটিতে
কোয়ালিফাই করবে তোমাদের শুধুমাত্র কিন্তু পিরিয়ডে তোমাদের ডাকা হবে। অর্থাৎ তোমাদের যাদের হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্টটা ঠিক থাকবে তোমাদের কিন্তু নেক্সট তোমাদের পিরিয়ডে তোমাদের ডাকা হবে। এখানে তোমাদের কী কী চেক করবে, এখানে কিন্তু বেসিক্যালি তোমাদের রানিংটা চেক করা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে তোমাদের সবার প্রথম বলে রাখি, তোমরা যারা ছেলেরা আবেদন করবে এখানে তোমাদের পিইটিতে তোমাদের চেক করা হবে 1600 মিটারের রানিং, যেখানে তোমাদের কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ওকে, এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। ওকে, আর তোমরা যারা থার্ড জেন্ডার অ্যাপ্লিকেশন করবে তোমাদের 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ওকে, তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে প্রথম পিএমটি এবং তারপরে পিইটি হবে, এখানে তোমাদের পিএমটি ও পিইটি শুধুমাত্র একটা কোয়ালিফাইং নেচার। এখানে কিন্তু তোমাদের কোন রকম নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না। তাহলে কোন নাম্বারটা যোগ হবে, এখানে তোমাদের যে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে 85 নাম্বারের এবং ইন্টারভিউ তোমাদের হবে 15 নাম্বারের। এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে 100 নাম্বার। ওই 100 নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে এবং সেই মেরিট লিস্টে তোমাদের কিন্তু কাট অফটা বেরোবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, এবং ওই মেরিট লিস্টে তোমাদের যদি নাম থেকে থাকে তোমরা যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পিইটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করা রয়েছে। কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অনলি ওয়ান চান্স উইল বি গিভেন ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ এখানে তোমাদের যে ছেলেদের জন্য 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং মেয়েদের জন্য রানিং কমপ্লিট করতে হবে 800 মিটার 4 মিনিটের মধ্যে। এখানে তোমাদের শুধুমাত্র একবার চান্স থাকবে, একবারে তোমাদের কিন্তু এই টাইমটা কমপ্লিট করতে হবে। যারা তোমরা কমপ্লিট করো তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করে নেওয়া হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দ্য ভেন্যু অফ পিএমটি ও পিইটি উইল বি ডিসাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন দ্য ডিউ কোর্স। অর্থাৎ এখানে তোমাদের পিএমটি ও পিইটি কোথায় কন্ডাক্ট করানো হবে ওটা কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা। ওকে, তাই অবশ্যই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন করবে কিংবা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের বলে রাখি এখানে তোমাদের প্রথম হবে প্রিলি এক্সাম, তারপর হবে তোমাদের পিএমটি, তারপরে হবে তোমাদের পিইটি, এবং তারপরে তোমরা এই পিএমটি ও পিইটি কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট হবে ফাইনাল রিটেন এক্সামিনেশান, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। এবার যখন তোমরা ফাইনাল রিটেন এক্সামের নাম্বার ও ইন্টারভিউ নাম্বার যুক্ত করে তোমাদের নামটা যাদের শর্ট লিস্টেড হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং তারপরে মেডিকেল হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশানটা হয়ে যাবে যে পোস্টে তোমরা আবেদনটা করেছিলে। ওকে, তো আশা করি তোমাদের বলতে বললাম এখানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে তোমাদের আবেদন করার পর সিলেকশানটা কয়টি ধাপে হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পিএমটি ও পিইটি তোমাদের কি কি চেক করা হয়। এবার তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন কী রয়েছে, ডিটেল সিলেবাস কী রয়েছে, এবং ডিটেল সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কোন কোন বইগুলো পড়তে হবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এই টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।